এখনো এখনো আমার পেঁয়াজ এখনো হয় নাই, এটা লাল লাল হইতে হয়। ঠিক আছে, লাল লাল হওয়ার পরে তারপরে ডালতে হবে টমেটো। কিন্তু টমেটো এই পেঁয়াজ এরকম হইতে অনেক সময় লাগে। তো দেখা যাচ্ছে যে এখানে তো বেশিরভাগ পাকিস্তানি থাকে, আমি আমি আর আরেকজন, এই দুইজন হচ্ছে এর মধ্যে বাঙালি। প্রায় 10 জন থাকে পাকিস্তানি, এর মধ্যে দুইজন হচ্ছে বাঙালি। তো দেখা যাচ্ছে যে সবার সাথে মিলা খাইতে হইলে তো দেখা যাচ্ছে যে রান্নাটা ওরকম করে ওই সংখ্যাগরিষ্ঠতায় যারা বেশি ওই হিসাব করে রান্না করতে হয়। বাংলাদেশি সেন্স হিসাব কইরা এই রান্নাটা অ্যাকচুয়ালি হয় না এই জায়গায়। ঠিক আছে, বা এটা আছে না বাঙালি আমাদের দেশের মধ্যে অনেকের মধ্যে অহংকার কাজ করে যে ইস আমি কেন ওর মতো করে রান্না করবো, ঠিক আছে আমি আমার মতো করে রান্না করবো। কিন্তু ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে যাতে মানুষ যেই সংখ্যায় যেটা বেশি ওই 2 জনের কারণে তো আর 10 জনের খাবার নষ্ট করে লাভ নাই, ঠিক না? তো এই কারণে স্যাক্রিফাইস করতে হয়। ঠিক আছে, স্যাক্রিফাইস করে মানে তালে তাল মিলায়া চলতে হয়। তো এইভাবে যদি সবাই মোটামুটি স্যাক্রিফাইস করে চলে সবাই সবাইরে, তাহলে আর ঝগড়া বিবাদ হয় না। আর সৌদি আরবে ঝগড়া ব্যাপারটা খুবই কম। বাংলাদেশে যেমন এখানে ঝগড়া হইলেও মানে মুখে মুখে বা কথা বন্ধ করে দেয় এতটুকু, কিন্তু 1-2 ঘন্টা পরে আবার কথা বলে। হ্যাঁ, তো আমাদের দেশে তো কেউ কাউরে ছাড় দেয় না, কোনো প্রকার কাউরে ছাড় দেয় না, মনের মধ্যে হিংসা কইরা এই করে কাজকর্ম করে। এই কারণে ওইখানে ঝগড়াটাও বেশি, মারামারিও বেশি। এইখানে এরকম না, এইখানে মনটাকে অনেক বেশি পরিমাণ সাফ রাখতে হয়। ঠিক আছে, সাফ রাখতে হয়। আসলে মানুষ এরকম এটা কি বলে, এরকম প্রাণী যারা বেশি পরিমাণ এরা যদি একটু বেশি পরিমাণ নিয়ম কারণের বাইরে থাকে তাহলেই এরা উচ্ছৃঙ্খলতা শুরু করে দেয়। আচ্ছা, এখন আমি এটারে গ্রাইন্ড করব। ঠিক আছে, গ্রাইন্ড করে তারপরে দিব যাতে আমার এইখানে সময়টা কম লাগে। আমি এটারে এখন গ্রাইন্ড করব। আমার গ্রাইন্ড হয়ে গেছে। এখন এই হচ্ছে আমার গ্রাইন্ড টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন। এখন এটাকে ডাইরেক্টলি পাতিলার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিলাম।